খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন্স। বাংলার 8-এ বড় পরীক্ষা শুভেন্দুর। দেশ জুড়ে ষষ্ঠ দফার ভোট। বাংলার 8 আসনে চলছে ভোট গ্রহণ। বসিরহাট ও বারাসাতে মমতার ভোট প্রচার। ভোটের প্রচারে ডায়মন্ড হারবারে অভিষেক। কাল আইপিএল ফাইনালে কেকেআর। ঘূর্ণিঝড় রেমালের গতিবিধি ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। কেশপুরের হিরণের গাড়ি আটকে বিক্ষোভ, চাকার সামনে শুয়ে তৃণমূল কর্মীরা। এই নিয়ে উত্তেজনা। প্রথম 2 ঘন্টায় বাংলার 8 আসনে ভোট পড়ল 16% বেশি। সবচেয়ে বেশি ভোট পড়েছে তমলুকে। ঝালদার বুথে বিজেপি প্রার্থীর বস্চা। সকাল 9টা পর্যন্ত 300-র বেশি অভিযোগ। কি বলছে জুন মালিয়া। সেতু ভাঙছে বিজেপি। ঘাটালে হিরণকে বাধা পুলিশের। সিপিএম এজেন্টকে অপহরণ। সৌমিত্রকে কটাক্ষ সুজাতার। চলছে ওয়েবকাস্টিং। সবচেয়ে বেশি বাহিনী কোন দফায়। বিজেপিকে ভোট দিতে বলছেন জওয়ানরা। ইভিএমে বিজেপির ট্যাগ। ঝাড়গ্রামে দেহ উদ্ধার। এজেন্টকে অপহরণ। সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার রয়েছে বাঁকুড়ায় 17.69% এবং তমলুকে রয়েছে 19.7% এবং কাঁথিতে রয়েছে 15.45% ভোট পড়েছে। ঘাটালে ভোট পড়েছে 18.27%। এছাড়াও ঝাড়খণ্ডে ভোট পড়েছে 16.22% এবং মেদিনীপুরে ভোট পড়েছে 14.58%। এছাড়া পুরুলিয়ায় ভোট পড়েছে 12.38% এবং বিষ্ণুপুরে ভোট পড়েছে 18.56%। কমিশন সূত্রের খবর হচ্ছে সকাল 9টা পর্যন্ত দেশের 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ। সন্দেশখালীতে অত্যাচার প্রচারে শেখ শাহজাহান শোনাচ্ছে আর এক শেখ শাহজাহানের কথা। 58টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। দিল্লিতে ভোট নিয়ে ছবি তুললেন রাহুল সানিয়া। কলকাতার একাংশে 144 ধারার নির্দেশ রুটিন। এর আগে হয়েছে সিপির নির্দেশ ব্যাখ্যা দিল পুলিশ। মহিষাদলে খুন তৃণমূল কর্মী। ময়নায় আহত আরও এক। কাঠগড়ায় বিজেপি। ভোটের আগে রক্ত ঝরল তমলুকে। হিংসাত্মক ছক কর্মসূচি। মোদীর রোড শোয়ের দিন থেকে 2 মাস কলকাতার একাংশে 144 ধারা জারি হলো। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় কলকাতায় পুলিশি অভিযান। গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো সিপিএম এর বর্ষীয় নেতা। দিল্লি থেকে সস্ত্রীক ফিরছিলেন বাড়িতে। সৌজন্যের রাজনীতি ছাড়ার সময় এসেছে বললেন দেব। অনেক হয়েছে, 3 মাস চুপ করে থেকেছি, আর নয়। ভোটারদের আটকাতে ব্রিজে আগুন ধরানোর চেষ্টা নন্দীগ্রামে। একে অপরকে দুষছে বিজেপি ও তৃণমূল। কাঁকড়া ধর্মে বাঙালি ব্রাত্যই ভোটের অঙ্কে। বাইরে হাওয়া নেই, মোদিতে ঝুঁকে সিআর পার্ক। নির্বাচনের আগে দীর্ঘদিনের প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী পাঞ্জাব সফরে কৃষকদের বিক্ষোভে বাধা। সিপিএম এর দ্বিতীয় মীনাক্ষী। ঝাড়গ্রামের প্রার্থী প্যাড ইউম্যান। বিরোধীদের আমরা শত্রু বলে মনে করি না বললেন প্রধানমন্ত্রী। দিনভর আর কি কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আজ ষষ্ঠ দফায় দেশের 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ। অষ্টাদশ লোকসভার 7 দফা ভোটে এই প্রাক সমাপ্তি পর্বে ভোট হবে 58টি কেন্দ্রে। তার মধ্যে রয়েছে বাংলার 42টির মধ্যে 8টি আসন। বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এছাড়াও রয়েছে পুরুলিয়া। ষষ্ঠ দফায় উত্তরপ্রদেশের 80টি লোকসভা আসনের মধ্যে 14টি, হরিয়ানা 10টির মধ্যে সবগুলি, বিহারের 40টির মধ্যে 8টি, উড়িষ্যায় 21টির মধ্যে 6টি এবং ঝাড়খণ্ডের 14টির মধ্যে 4টি আসনে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির 7টির মধ্যে সবকটি এবং জম্মু ও কাশ্মীরে 5টি লোকসভা কেন্দ্রের মধ্যে 1টিতে ভোট হবে এই পর্বে। অনন্তনাগ রাজৌরিতে 7ই মে তৃতীয় দফায় ভোট গ্রহণের কথা থাকলেও তা পরে পিছিয়ে ষষ্ঠ দফায় করে নির্বাচন কমিশন। আজ সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ষষ্ঠ দফায় এ রাজ্যে মোট ভোটার সংখ্যা 1,45,00,000-এর বেশি। বিভিন্ন দলে মোট 79 জন প্রার্থী ষষ্ঠ দফায় বাংলার 8 আসনে লড়ছে। মোট বুথ রয়েছে 15,600টি। তার মধ্যে 2,678টি বুথে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করছেন কমিশন। ষষ্ঠ দফায় বাংলায় মোট 919 জন কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে থাকবেন রাজ্য পুলিশে 29,468 জন কর্মীও। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে
পূর্ব মেদিনীপুর জেলায়। সেখানে 237 কোম্পানি বাহিনী রাখা হয়েছে। ওই জেলায় নিরাপত্তা বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও নিরাপত্তার জন্য মোট 892টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে রাজ্যের 6 জেলায়। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের জন্য 213 এবং পূর্ব মেদিনীপুরের জন্য 232, এছাড়াও রয়েছে বাঁকুড়ার জন্য 173টি, ঝাড়গ্রামে রয়েছে 128 এবং পুরুলিয়ার জন্য রয়েছে 132। এছাড়াও পূর্ব বর্ধমানের জন্য রয়েছে 14টি টিম রাখা হয়েছে। এক্ষেত্রে কুইক রেসপন্স টিমের সংখ্যা বেশি পূর্ব মেদিনীপুরেই। আজ ভোট প্রচারে বিধাননগরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরে যাবেন বসিরহাটেও। বারাসাত লোকসভার বিধাননগর বিধানসভায় মমতার সঙ্গে মিছিলে পা মেলাবেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও মিছিলে থাকার কথা রয়েছে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুর। বিধাননগরে বৈশাখী থেকে মিছিল শুরু হবে, শেষ হবে কেষ্টপুরে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিধায়ক স্বপন মজুমদার। আজ বসিরহাট লোকসভাতেও প্রচারে যাবেন মমতা। সেখানে মিনাখা বিধানসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের হয়ে সভা করবেন তিনি। এই কেন্দ্রে হাজী নুরুলের লড়াই বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে। আজ নিজের লোকসভা কেন্দ্রের সময় দেবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্প্রদায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভায় বজবজ বিধানসভায় প্রচার করবেন তিনি। তার বিরুদ্ধে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস, সিপিএম প্রার্থী করেছে প্রতীক উর রহমানকে। কাল রবিবার আইপিএল এর ফাইনাল। 2 মাসেরও বেশি সময় ধরে চলা প্রতিযোগিতা শেষ হচ্ছে রবিবার। 3 বছর পর ফাইনালে উঠেছে কলকাতার নাইট রাইডার্স। তাদের খেলতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। 10 বছর পরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কেকেআর এর সামনে। সেবার অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর, এবার 3 নাইটদের মেন্টরের ভূমিকায়। ফাইনালের আগে 2 দলের সব খবর। আজ সকালে নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে রেমাল। তারপর রেমাল উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে পারে। আজ রাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে রেমালের। এরপরে উত্তর দিকে এগিয়ে যাওয়ার কথা। 26শে মে রবিবার গভীর রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের। আছড়ে পড়ার সময় ওই ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। রবিবার 24 পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। পূর্ব মেদিনীপুরের বুথে যাওয়ার একটি রাস্তা, সেই রাস্তার পরে কাঠের তৈরি একটি অস্থায়ী সেতু। আজ 7 সকালে ভোট শুরুর আগেই হঠাৎ এলাকাবাসীরা দেখেন সেই সেতুটি মাঝখান থেকে কাটতে শুরু করেছে একদল দুষ্কৃতী। বুথে যাওয়ার রাস্তা বন্ধ করা হচ্ছে। বুথের গ্রামবাসীরা প্রতিবাদ জানান। তাতে দুষ্কৃতীরা তড়িঘড়ি কাঠের ব্রিজে আগুন লাগানোর চেষ্টাও করেন। অবশেষে পুলিশ খবর পেয়ে এসে পড়ায় রণের ভঙ্গ দেয় তারা। কিন্তু ততক্ষণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে কাঠের সেতুটি। সেটি পেরিয়ে ভোট দিতে যাওয়া প্রায় অসম্ভব। মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে। আজ সকালে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় 274 এবং 275 নম্বর বুথে যাওয়ার রাস্তায় ওই ব্রিজ ভেঙে দেওয়ার ঘটনা ঘটে। পরে অবশ্য পুলিশ এসে দুষ্কৃতীদের তাড়ায়। সেতুটি পেরিয়ে অন্য পারে যাওয়ারও একটি অস্থায়ী ব্যবস্থা করে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ সেতুটি এখন এতটাই বিপজ্জনক হয়ে রয়েছে যে সেটি পেরিয়ে ভোট দিতে যাওয়া স্বতঃস্ফূর্ততা কিছুটা হলেও কমবে। এই ঘটনায় এলাকার বিজেপি নেতারা সেতু ভাঙার অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কমিশনের অভিযোগ এনেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল তাদের অভিযোগ জানিয়েছে ওই এলাকায় বুথের বাইরে প্রায় 600 মানুষ অপেক্ষা করছে, তারা ভোট দিতে যেতে পারছেন না। তৃণমূলের অভিযোগ হেরে যাওয়ার ভয়ে ভোটারদের বুথে যাওয়া রুখতে চাইছে বিজেপি। এই শাহজাহানের কথা হঠাৎই একটি অনুষ্ঠানে মাইকের শব্দ কানে আসে শালবনীর পিরাকাটার বিজেপি কর্মীদের। সেই দিন সেই অনুষ্ঠানে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শেখ শাহজাহান শোনাচ্ছে শেখ শাহজাহানের কথা। শেখ শাহজাহান শোনাচ্ছে কিভাবে মা বোনদের উপরে অত্যাচার করছে শেখ শাহজাহানের লোকজন। সন্দেশখালিতে শালবনীর 7 পার্টি এখন ঘরে ঘরে ঘুরছেন তিনি।
প্রথমজন বিজেপি সক্রিয় কর্মী এবং পদাধিকারী, যাকে সন্দেশখালী নিয়ে এবং সেখানকার বেতাজ বাদশাহ দ্বিতীয় শাহজাহানের অত্যাচার নিয়ে বলতে ঘরে ঘরে পাঠাচ্ছেন বিজেপির নেতৃত্ব। সেই দিন অনুষ্ঠানে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার আগে একে একে দলের নেতৃত্বে বরণ করে নিচ্ছিলেন দলের স্থানীয় নেতা কর্মীরা। কে কাকে বরণ করবেন মঞ্চ থেকে পরপর নাম ঘোষণা করছেন জেলার বিজেপি মুখপাত্র অপরূপ দাস। একসময় অপরূপ বলেন, এবার বরণ করে নিচ্ছেন শেখ শাহজাহান। সবার ভিড়ে গুঞ্জন, সে কি এখানেও? বিজেপির এই শেখ শাহজাহানের বাড়ি শালবনির সাতপাটি অঞ্চলের পাত্রীতে। বিজেপির সক্রিয় কর্মী হিসেবে দলীয় প্রার্থীকে জেতাতে এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছেন তিনি এবং শোনা যাচ্ছে সন্দেশখালীর কথা। বলছেন সেখানে তৃণমূলের শাহজাহান কত অত্যাচার করেছেন। এবার ভোটে সন্দেশখালী প্রসঙ্গ তুলে তৃণমূলকে চাপে ফেলার পথে হাঁটছে বিজেপি। পশ্চিম মেদিনীপুর এই প্রত্যন্ত এলাকায়ও সেই প্রচার কৌশল অব্যাহত। সাতপাটির বিজেপি কর্মী শাহজাহান বলছে কিভাবে সন্দেশখালীতে মা বোনদের উপর অত্যাচার হয়েছে মানুষ দেখছেন। প্রচারে আমরাও সে কথা তুলে ধরছি। সাতপাটি এলাকাটি মেদিনীপুরের লোকসভার অন্তর্গত। এখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল শাহজাহান জুড়েছেন সন্দেশখালী শহর রাজ্যে যেখানে যেখানে মা বোনেরা ক্ষতবিক্ষত হয়েছেন সেখানেই ছুটে গিয়েছেন আমাদের প্রার্থী। বছর 30-এ শাহজাহান বছর 10 বিজেপিতে রয়েছেন। দলের সংখ্যালঘু মোর্চার স্থানীয় মণ্ডলের সভাপতি তিনি। নামের মিল থাকায় গ্রামে প্রচারে গিয়ে আপত্তিকর কিছু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সাতপাটির বিজেপি কর্মী শাহজাহানকে। সেদিন যেমন এক গ্রামবাসী তাকে শুনিয়েছে, কোনোদিন যদি তুই অমন হয়ে যাস। বিজেপির শাহজাহান হেসে বললেন, কৃষ্ণ নামের দেবতা আছে, কোনো দুঃস্ব ও যদি কৃষ্ণ নামের হয় কি আর করা যাবে। তৃণমূলের রাজ্য সম্পাদক পদ্মত ঘোষ পাল্টা বলেন, সন্দেশখালী নিয়ে বিজেপির মিথ্যাচার করছে। বিজেপির ওই শাহজাহানও সেই মিথ্যাচার করছেন। সন্দেশখালীতে যা যা হচ্ছে তা হয়নি। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।